প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনে সার্ককে আবার সক্রিয় করার আহ্বান জানিয়েছেন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। এছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের সরকার প্রধান, তাদের প্রতিনিধি এবং দাতা সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিনেও ব্যস্ত সূচি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারই মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। এ সময় প্রধান উপদেষ্টা সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চান। প্রধানমন্ত্রী শাহবাজও সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র সচিব পর্যায়ে দুদেশের মধ্যে আলোচনা এবং যৌথ কমিশন আবারও সক্রিয় করার পাশাপাশি বাংলাদেশে বস্ত্র ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিন জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দ্বিপক্ষীয় বৈঠক হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সৌরশক্তি খাতে বিনিয়োগ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চান। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। তিনি জানান, বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগে $3.5 বিলিয়ন ঋণ দেবে। এর অন্তত $2 বিলিয়ন হবে নতুন ঋণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে আলোচনা করেছেন। কেরি কেনেডির নেতৃত্বে হিউম্যান রাইটস সিএসও প্রতিনিধি দল এবং ইউএসএআইডির সামান্তা পাওয়ারও পৃথকভাবে এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তাদের সাথে পরিবহন, জ্বালানি, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানব সম্পদ উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গে কথা হয় প্রধান উপদেষ্টার। দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে নিউ ইয়র্ক টাইমসের অফিসেও যান প্রধান উপদেষ্টা। সাধারণ পরিষদের দ্বিতীয় দিনের অধিবেশনে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।